ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভাইয়া এই পাশ দিয়ে যাচ্ছিলাম, আপনার একটা এক্সপেন্সিভ জিনিস দেখে চোখ আটকে যায়। হ্যাঁ, তো বিষয়টা হলো এই যে মোজরটা যে আপনি এই যে একটা সুন্দর একটা ডেকোরেশন করছেন, আসলে এই বিজনেসে কিভাবে আসা? আমি তো অ্যাকচুয়ালি আমার ওয়াইফের একটা অনলাইন পেজ আছে কেক করে। আচ্ছা আমি থাকি কানাডা। আচ্ছা 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 আমি দেখলাম যে আগামীকাল প্লাস প্লেসটা হলো এখন আচ্ছা আচ্ছা কেকের জন্য এখানে বলা যায় কেক সিটি। আচ্ছা আচ্ছা 64 জেলার কেক। আচ্ছা আচ্ছা তো আমি চিন্তা করলাম যে আমি আমার ওয়াইফের যে প্রোডাক্টগুলো আচ্ছা। বিভিন্ন রকমের কেক তৈরি করি। তো আমি যদি এখানে নিয়ে এসে মার্কেটিং করি তাহলে ভালো হয়। এই জন্য আমি এনে ট্রাই করে দেখলাম যে কাস্টমার ভালো রিভিউ হয়। আচ্ছা আচ্ছা যার কারণে আমি এখানে আসা। আর এই বিষয়টা হলো এটা আমি বাইরে থেকে নিয়ে আসছি, যে মোজোর যে ডিসপেন্সারটা এটা আমি বাইরে থেকে নিয়ে আসছি। এটা সুবিধা হলো এটা ভিতরে গ্যাসটা থাকবে, যখন কাস্টমার চাবে তখন আমি একটু মানে তখন আমি এটাকে এখানে সার্ভ করে এভাবে কাস্টমারকে দিই। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ, তাহলে আপনি বলতে চাইতেছেন যে আপনি ফ্রান্স থেকে যখন বাংলাদেশে আসলেন, আমি কানাডা। সরি কানাডা থেকে, তো এইখানে ঘুরতে আইসা এই বিজনেসটা দেখে আর কি প্রথম আইডিয়া হয়, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এখন বিজনেস করতেছেন, এই পাশে যে দুইজন ভাইরাল ব্যক্তি, এর মাঝে আসলে কেমন সাড়া পাচ্ছেন? এখানে আসলে ভাইরাল আসলে কম বেশি সবাই বলা যায়। আচ্ছা আচ্ছা। বেশি ভাইরাল আমাদের ওই জাকির ভাই এবং সিমি আপু। তার ভিডিওগুলো আমি দেখতাম। তো আর আরেকজন আছে আমাদের সিমি আপু। আচ্ছা আচ্ছা আমরা কম বেশি এখানে সবাই আছে। আচ্ছা। সবারই আপনার ইউটিউবে প্রোডাক্টগুলো চলে আসে, অনেকে এগুলো প্রচার করছে। আর আমি তাদের মানে দেখে আসা আমার পেজটা ছিল খুবই অনলাইনে সেল হতো। আমি এই প্রোডাক্টগুলো এখানে এনে কাস্টমারের কাছে সেল করে আচ্ছা, এখন তো ছোট্ট একটা দোকান, এই নিয়ে আসলে ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা, যেহেতু এখন বাংলাদেশে বিজনেস করতেছেন? আমার ফিউচার প্ল্যানিং হলো আমি এটা এস্টাবলিশড যেহেতু হয়ে গেছে, আচ্ছা। আমি যখন আবার ব্যাক করবো আমার কানাডাতে, আচ্ছা। তখন আমার ওয়াইফ রানিং করবে। মানে উনি কন্টিনিউ চালায় যাবে। আচ্ছা, অনেক লোক দেখা যায় আসলে কি করব মানে ভেবে পায় না, অথচ আপনি সুদূর কানাডা থেকে এসে বিজনেস শুরু করলেন। এরকম নতুনদের উদ্দেশ্যে আসলে আপনার কোনো কিছু বলার আছে কিনা? হ্যাঁ, আমি মনে করি যে বাংলাদেশে তো অধিকাংশ মানুষই বেকার। আচ্ছা। বিভিন্ন চায়ের স্টলে আড্ডা দিচ্ছে, সময় নষ্ট করতেছে। আমি মনে করি তাদের মেধাটাকে যদি কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়ে আসে এখানে, তাহলে তার মাধ্যমে অনেকগুলো কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমি মনে করি বসে না থেকে সবার মেধাটাকে কাজে লাগাবে। আচ্ছা আচ্ছা, তার মানে পৃথিবীর যত সফল দেশ আছে আপনারা তো মানে গেলেন, ওইখানে দেখছেন আসলে এত বেকার লোক মনে হয় ওখানে নাই, যে যেটাই পারে ছোট করে শুরু করতেছে।